রাজ্য ও রাজ্যপালের সংঘাতের জেরে দীর্ঘদিন ধরে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে চলছিল জটিলতা। সেই জটিলতার অবসান ঘটল। অবশেষে আদালতের নির্দেশে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক সঞ্চারী রায় মুখার্জি। সোমবার বিশ্ববিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বিষয় ওখানে আছে এই বিশ্ববিদ্যালয়ে, সেটার ব্যাপারে যদি কিছু চিন্তা ভাবনা বা কিছু ওটা আমি দেখতে যাব। আমি তো যাইনি কোনোদিন, ওকে আমি দেখতে যাব। ওখানে স্টেটাসটা কি দেখতে হবে বা অবস্থাটা, এবং ওখানে কি কি সাবজেক্টস রান করা হচ্ছে সেটা। বাংলার হিস্ট্রি চলছে, তো দেখতে হবে। আর ওখানে কি এখানে যদি স্টুডেন্টদের প্রেশার থাকে কোনো সাবজেক্টে, আমরা ওখানে আবার ওখানে আরেকটা ডিপার্টমেন্টও আমরা খুলতেই পারি, এবং নতুন কিছু ডিপার্টমেন্টসও খুলতে পারি। আগে আমি যাই, গিয়ে ভিজিট করি, তারপরে সেটা করতে পারবো। গবেষণার কাজগুলি এক্স্যাক্টলি, রিসার্চের কাজটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে। মানে আমি চাই না কোনো মতেই কোনোভাবেই কোনো আটকে থাকুক। তবে এখানে পঞ্চানন বর্মাতে তো দেখলাম যে পিএইচডি কোর্স ওয়ার্কের জন্য অ্যাডভার্টাইজমেন্টও হয়েছে এবং স্টুডেন্টস স্কলার্সদের নেওয়াও হয়েছে। সুতরাং এখানে এখনও মানে সেরকমভাবে আটকে নেই। তবে হ্যাঁ, ওই সার্টিফিকেট পাওয়াটা আটকে আছে, ওইটাই মেইন। সেদিন দেখি আমরা এগোতে পারি কিনা যতটুকু। ঠিক আছে, প্রথমত আমাকে চেক করতে হবে, আমার রেজিস্ট্রারের কাছ থেকে সব জানতে হবে কোথায় কোথায় এখনও গ্যাপস রয়ে গেছে। সরি। আর হচ্ছে যে মিটিংগুলো করা যাচ্ছিল না ভাইস চ্যান্সেলরের অভাবে, সেই মিটিংগুলো আমাদের দ্রুত গতিতে করতে হবে। যেমন এক্সিকিউটিভ কাউন্সিল, ফিনান্স কমিটি, তারপরে পারচেস কমিটি, আরও অনেক মিটিং আছে। ইনফ্যাক্ট ফ্যাকাল্টি কাউন্সিলও বোধহয় আছে। এগুলো সব করতে হবে যাতে করে যা যা ম্যাটার্স রয়েছে, যে পেন্ডিং রয়েছে, সেগুলো যাতে ক্লিয়ার করে দেওয়া যায়। আর বিসাইডস দ্যাট আমাদের ইনফ্যাক্ট একটু মুভও করতে হবে, মানে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার। তারপরে ওই নতুন একটা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হয়ে আছে, সেখানে শিফট করতে পারলে আমরা অনেক নতুন ঘর পাবো, এবং ক্লাসরুমসগুলো অনেক পাওয়া যাবে, যাতে করে স্টুডেন্টসরা বেনিফিটেড হবে। নতুন কিছু হয়তো সাবজেক্টসও খোলা যেতে পারে, সেটা ভাবতে হবে আমাদের। একটু মডার্নাইজ সাবজেক্টস, মানে তো আমি সবসময় সেটা বলে আসছিলাম, এবং যেটাতে এমপ্লয়েবিলিটি আছে সেরকম ধরনের সাবজেক্টস খুলতে হবে। সুতরাং আমাদের স্পেস দরকার। সেই স্পেসটা আমরা দেখি, আমরা সবাই বসে আলোচনা করি এখানে, এবং আমি জাস্ট হোপিং যে সবার এখানে আশা প্রত্যাশা সবাই সব কিছুই আছে, সবাই একসাথে থাকুন আমার সাথে, নিশ্চয়ই ফুলফিল হবে সব কিছু। ম্যাডাম।